বন্ধুরা আজকে আমি আপনাদের একটা চমৎকার ভিডিও দেখাবো। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে পাহাড়িরা তাদের পাহাড়ে বাড়িতে পৌঁছে যায়। প্রথমেই আপনাকে দেখাবো একজন লোক পাহাড়ি রাস্তায় একটা বক্স নিয়ে দাঁড়িয়ে আছে এবং হঠাৎ একটা বাইকার আসলো এবং বাইকার রাইডারম্যানকে লোকটি হাত দেখালো, সঙ্গে সঙ্গে বাইক রাইডারম্যান দাঁড়ালো এবং চাবি দিয়ে হুন্ডার বাইকের পিছন থেকে সে একটি বড় শিকল বাইর করলো। সেই শিকলটি হুন্ডার পিছনের চাকা সুন্দর করে পেঁচিয়ে দিয়ে চাকাটিকে আটকিয়ে দিল। তারপর সে কয়েকবার হুন্ডা চাকাটি ট্রায়াল করে নিল এবং লোকটার বাক্সটিকে সে হুন্ডার পিছনে সুন্দর করে বেঁধে নিল। বেঁধে নেওয়ার পর লোকটি হুন্ডায় উঠল এবং বাড়িওয়ালা লোকটিও হুন্ডার পিছনে উঠল। তারপর লোকটি কী করলো, তাদের ভিতর থেকে একটা টুপি বের করে টুপিটি মাথায় পড়লো এবং টুপিটি পরার পর হুন্ডায় দেখলো তেল আছে কিনা যাচাই করার জন্য সে প্রথমে তেলের ট্যাঙ্কিটি খুললো এবং তার ভিতর থেকে একটা তেলের বোতল বাহির করে হুন্ডার মধ্যে দিল এবং নিজেও ঘ্রাণ নিল এবং হুন্ডার পিছনের লোকটি বসে থাকাকেও ঘ্রাণ নিতে বলল। এরই মধ্যে কিছু অংশ তেল দিয়ে সে কিছু অংশ পান করলো এবং বাকি অংশটুকু সে হুন্ডার ভিতরে রেখে দিল। দিয়ে তারপর লোকটিকে বলল যে ভাই দেখ, আপনি একটু ভালো করে ধরেন, আমি এখন হুন্ডাটা স্টার্ট করব এবং এই পাহাড়ি রাস্তায় হুন্ডা চালানো যে কত কষ্টকর তা আজকে আপনি দেখতে পাবেন। এই বলে সে হুন্ডা চালু করলো এবং হুন্ডা পর্যায়ক্রমে নিয়ে যাইতে শুরু করলো। এভাবে যাইতে 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 কদমাক্ত রাস্তায়, বৃষ্টির পানিতে রাস্তায় ভিজে যাওয়া হয়, খুব কষ্টসাধ্য ছিল। তারপরও তারা দুজনে হুন্ডা করে যাচ্ছিল। এমন সময় যেতে যেতে তাদের হুন্ডা কোনো এক কাদার মধ্যে আটকিয়ে গেল এবং হুন্ডাটা এমনভাবে সামনে ভেসে উঠল, পিছনের লোকটি পড়ে যাচ্ছিল, এরকম উপক্রম মনে হচ্ছিল। কিন্তু তারপরও রাইডারম্যান এত বেশি অভিজ্ঞ ছিল যে তারপর তিনি হুন্ডাটাকে কন্ট্রোল করলো এবং পর্যায়ক্রমে লোকটিকে বলল, আপনি ধরিয়ে থাকেন, আমি হুন্ডাটাকে উপরে নিয়েই যাব। এভাবে রাইডারম্যান খুব কষ্ট করে হুন্ডাটি চালাইতে শুরু করলো এবং চালাতে চাচ্ছিল। পাহাড় থেকে তারা অনেক কিছু দেখতেছিল এবং হুন্ডাটি পর্যায়ক্রমে নিয়ে যাচ্ছিল। পর্যায়ক্রমে নিয়ে যেতে যেতে এভাবে অনেক বাঘ পেতে হচ্ছিল এবং বাঘগুলো উঠতে গেলেই রাইডারম্যানকে খুব কষ্ট করতে হচ্ছিল এবং রাইডারম্যান তারপরও কোনো কর্মে হুন্ডাটি বাঘ ঘুরিয়ে উপরে নিয়ে যেতে থাকলো। এভাবে যেতে যেতে কোনো এক সময় রাইডারম্যান হুন্ডাটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে শুরু করলো। পাহাড়ের চূড়ায় শুরু করতে নিয়ে রাইডারম্যান দেখলো যে পাহাড়ের মধ্যে হুন্ডা চালানো খুব কষ্টকর, কিন্তু পাহাড়ে ওঠার জন্য অনেক সুন্দর করে একটা কদমাক্ত রাস্তা আছে। এই রাস্তাটি ঝড় বৃষ্টির দিনে এত বেশি কদমাক্ত হয়ে যায় যে হুন্ডায় চড়ে যাইতে খুব কষ্টসাধ্য হয় এবং হুন্ডা দীর্ঘক্ষণ চালানোর পরে খুব স্লিপ কাটে। হুন্ডায় স্লিপ কাটার কারণে লোকটির খুব কষ্টসাধ্য হয়। তারপরও লোকটি তার কাছ থেকে সে বিন্দুমাত্র সরিয়ে যায় না। আবার পুনরায় হুন্ডাটি কোনো এক কদমাক্ত রাস্তার মধ্যে আটকিয়ে যায়। তখন হুন্ডা রাইডারম্যান বলে লোকটিকে, আপনি একটু নেমে আমাকে পিছন থেকে ধাক্কা মারেন, যাতে করে আমি হুন্ডাটি সহজেই উপরে তুলতে পারি, তারপর আপনি আমার হুন্ডার পিছনে বসেন। এভাবে লোকটি ঠিক তাই করলো এবং হুন্ডা থেকে নামলো, হুন্ডার পিছনে ধাক্কা দিল এবং দুজনে আবার হুন্ডায় চড়ে আবার পাহাড়ি রাস্তায় যাওয়া শুরু করলো। যেতে 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 কোনো এক সময় আবার হুন্ডাটি কদমাক্ত রাস্তার মধ্য দিয়ে যাচ্ছিল। যাইতে যাইতে কোনো এক সময় রাস্তায় হুন্ডাটি যে বাঘ নিতে কষ্ট হচ্ছিল। তারপরেও রাইডারম্যান খুব কষ্টসাধ্য করে অভিজ্ঞতার সাথে বা হুন্ডাটিকে পাহাড়ি রাস্তায় উঠাতে কোনো এক সময় রাইডারম্যান পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে যাওয়ার সময় দেখা যাচ্ছিল যে রাস্তার মধ্যে হুন্ডা চলাচলের কারণে অনেক গর্ত হয়ে গেছে এবং দুই পাশে জঙ্গলের মধ্য দিয়ে হুন্ডাটি আনায়াসে যাচ্ছিল। যেতে যেতে হুন্ডাটি আবার বাঘ নিতে এবং পাহাড়ে উঠতে উঠতে হুন্ডাটি অনেক কষ্ট হচ্ছিল। তারপরও লোকটি কষ্টকে ভুলে গিয়ে হুন্ডাকে কোনো কর্মে উপরে চালাচ্ছিল। উপরে চালিয়ে সে হুন্ডাটিকে যথাসময়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাইতে চেষ্টা করলো, কিন্তু যেতে যেতে ঢালু রাস্তার কারণে এবং পিচ্ছিল রাস্তার কারণে লোকটির এত সমস্যা হচ্ছিল, সে কোনো কর্মে হুন্ডাটি নিয়ে যাইতে পারতেছিল না। তারপরও সে অনেক চেষ্টা করে দুপাশে পা দিয়ে পাহাড়ে পর্যায়ক্রমে 1 নম্বর গিয়ার দিয়ে হুন্ডাটিকে নিয়ে যাচ্ছিল। নিয়ে যেতে 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 হুন্ডাটি ঠিক উপরে যখন যাচ্ছিল তখনই দুজনের মধ্যে এক সমঝোতার সৃষ্টি হয় এবং পাহাড়ি রাস্তায় যে হুন্ডা চলা কষ্টসাধ্য ছিল, সেই সময় পিছনের লোকটি হুন্ডা রাইডারম্যানকে খুব মজবুত করে ধরছিল এবং মজবুত করে ধরার কারণে লোকটি
স্বাভাবিকভাবে হুন্ডা চালাতে পারতেছিল না, কিন্তু পাহাড়ে মাঝে মাঝে বাঘ থাকার কারণে এবং হুন্ডা স্লিপ কাটার কারণে, অর্থাৎ কদমাক্ত রাস্তায় হুন্ডা স্লিপ কাটার কারণে লোকটির এত কষ্ট হচ্ছিল যে লোকটি সহজেই হুন্ডাটিকে তার কন্ট্রোলে নিতে পারছিল না। তারপরও সে কখনো হাল ছেড়ে দেয়নি। হাল ছাড়ি না দিয়ে সে হুন্ডাটি পর্যায়ক্রমে চালিয়ে যাচ্ছিল। হুন্ডা চালিয়ে ওই রাইডারম্যান যখন পাহাড়ি রাস্তায় হুন্ডা চালাচ্ছিল, তখন পিছনে রাইডারম্যানের পিছনে যে লোকটি বসেছিল ওই লোকটি বারবার ভয়ে শকার্ত হয়েছিল, এবং তারপরও সে হাল ছাড়িয়ে দেয়নি। এইভাবে চালাতে চালাতে রাইডারম্যান কোনো ক্রমেই পাহাড়ি রাস্তার উপর দিয়ে বাসার মালিকের বাড়ির কাছে পৌঁছে গেল, এবং বাসার মালিকে বাসায় গিয়ে তার বাক্সটি নামায় দিয়ে ওনাকে বিদায় জানিয়ে রাইডারম্যান তার হুন্ডাটি পিছনে ঘুরিয়ে পুনরায় নিয়ে আসা শুরু করলো। এভাবেই পাহাড়ি রাস্তায় হুন্ডা চালানো হয়, এবং আপনারাও যদি কখনো পাহাড়ি রাস্তায় যান এভাবেই হুন্ডা চালাতে বাধ্য থাকবেন।